খেলা অদ্ভুত। একদিন এমন এক মুহূর্ত আসে যখন হারানো কিছু স্মৃতি নতুন রূপে ফিরে আসে। একজন ডিএসপি অফিসার প্রতিদিন লক্ষ্য করত তার থানার সামনে 10-12 বছরের এক ছেলে তার কোলে এক 3 বছরের ছোট্ট মেয়ে নিয়ে ভিক্ষা করছে। এই দৃশ্য দেখে অফিসারের মনে একটা অজানা টান জাগত। একদিন সেই ছেলেটি ভিক্ষা চাইতে এসে এমন কিছু করলো যা অফিসারের বুক কেঁপে উঠল। কি ঘটলো তাদের সঙ্গে, আর কেন এই ছেলেটার প্রতি অফিসারের এমন টান, সবকিছু জানতে হলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। সকালটা ছিল একদম নীরব। হালকা ঠান্ডা হাওয়া বইছে থানার প্রাঙ্গণে। ডিএসপি অপূর্ব চা হাতে বসেছিল তার চেনা জায়গায়, থানার গেটের পাশে রাখা পুরনো একটা বেঞ্চে। এটা ছিল তার প্রতিদিনের জায়গা। এখান থেকে সে দূরে রাস্তার মোড়ে তাকিয়ে থাকত। ওখানেই প্রতিদিন দেখতে পেত এক ছেলেকে, বয়স বড়জোর 10 বা 12। ছেলেটির কোলে থাকত 3 বছরের মতো একটি ছোট মেয়ে, কাঁধে ছেঁড়া ব্যাগ, হাতে প্লাস্টিকের বোতল। কখনো ময়লা কুড়িয়ে, কখনো ভিক্ষা করে পেট চালানোই তাদের জীবনের মানে। অপূর্ব প্রতিবার তাকিয়ে অবাক হয়ে যেত। ছেলেটার চোখ, তার বাচনের ভঙ্গি, ছোট বোনের প্রতি যত্ন, সব যেন কারো কথা মনে করায়। কার ও বোঝে না, কিন্তু বুকের ভেতর একটা হাহাকার যেন জেগে উঠতে থাকে প্রতিদিন। কারণ 7 বছর আগে হারিয়ে গিয়েছিল তার নিজের ছেলে রুদ্র। 4 বছর বয়সের সেই ছোট্ট ছেলেটাকে সে হারিয়েছিল এক ভিড়ভাট্টা রেল স্টেশনে পুজোর সময়। সদ্য ডিএসপি পদে যোগ দিয়েছে অপূর্ব, জীবনের বড় সাফল্য। তাই সেই খুশিতে স্ত্রী অর্চনা ও ছেলে রুদ্রকে নিয়ে শহরের সবচেয়ে বড় মন্দিরে পুজো দিতে যায়। সেদিন বিকেলটা ছিল গরম আর কোলাহলে ভরা। রাস্তা জুড়ে মেলা, মানুষের ভিড়, শব্দের ভেতর আনন্দ। কিন্তু ঠিক সেই আনন্দের মধ্যেই মুহূর্তে বদলে গেল সব কিছু। ভিড়ের চাপ, হঠাৎ এক গোলমাল। চোখের নিমেষে রুদ্র হারিয়ে গেল, অর্চনার মুখ শুকিয়ে গেল। অপূর্ব ছুটে ছুটে স্টেশনের প্রতিটি কোণা খুঁজল, কিন্তু কোথাও নেই তার সন্তান। মিনিট খানেকের মধ্যে যেন পৃথিবী উল্টে গেল। তারপর দিন, মাস, বছর কেটে গেল। অর্চনা আর আগের মতো নেই। প্রতিদিন সকাল সন্ধ্যায় ঠাকুর ঘরে বসে চোখ বুজে বলে একটাই কথা, যেখানেই থাকুক আমার ছেলে যেন ভালো থাকে, একদিন যেন ফিরিয়ে দিও ওকে আমাদের কাছে। অপূর্ব চুপচাপ শোনে, নীরব প্রার্থনায় ডুবে যায়। অপূর্ব চুপ করে দাঁড়িয়ে থাকে পাশে। পুলিশ হয়েও নিজের ছেলেকে খুঁজে পায়নি।